মারে। জি বাবা। বাবা তোমরা তো এখানে আসোই, আমি শরীরটা খুব ক্লান্ত, আমার কেমন জানি শরীরটা করতেছে। বাবা আমার বাঁচতে খুব ইচ্ছা হইতেছে, আর আমি তোরা আমার একটু ভালো করিয়া একটু চিকিৎসা করা। বাবা ও বাবা, চিকিৎসা তো বহুত করাইলাম, দেখতেই তো আছো টাকা পয়সা নষ্ট করলাম, লাভ তো হইতাছে না, নাকি কবাই লাভ হইতাছে এখন না। আর চিকিৎসা কিভাবে করবো? আমাদের হাতে তো টাকা নেই। এখন যেটুক আছে এখন এইটুক বিক্রি করে যদি চিকিৎসা করি আমার ভবিষ্যতে কি হবো বাবা? তার চেয়ে বরং বাবা এক কাজ করো, যেটুক জমি জমা আছে আমার দুই ভাই বোনের নামে লেখা দাও। বাবা সব লেখা দাও, আমরা কারণ তুমি বাবা তোমার কিছু হয়ে গেলে আমার ভবিষ্যতে কি হইব বাবা? হ ওইটা তোরা ঠিক কইছস। হ্যাঁ আমার যা কিছু আছে তোদের মধ্যে তুই ভাই বোনরে লিখে দিতে হইব, ঠিক না? আর আমি যে বলছি যে আমার চিকিৎসা করাইতে, ওইটার দরকার নাই। আপামনি ভাইজান, আমি বলি কি, আপনারা আগে চাচার চিকিৎসাটা করান, সম্পত্তির চিন্তাটা পরে করেন। আপনারা এগুলো কি করতেছেন? এই তুই চুপ থাক, এটা আমাদের ফ্যামিলির বিষয়। বাবা চিকিৎসা করবো কি করবো না সেটা আমরা ভাই বোনে বুঝবো, তোর কথা বলতে হবে না। তো কাজের লোক কাজের লোকের মতো থাক। আপামনি ঠিক কইছেন, আমরা কাজের লোক, আমরা কি আর বাবা মায়ের মর্ম বুঝি? বাবা এত কথা শোনার দরকার নাই, অনেক টাকা পয়সা শেষ হয়েছে তোমার চিকিৎসা করতে যায়। এখন আমরা তোমার চিকিৎসা করতে যাই কি রাস্তার ফকির হইব? আমাদেরকে তোমার যা সম্পদ আছে আমাদের দুই ভাই বোনকে দিয়ে দাও, এটাই আমাদের শেষ কথা। আপামনি আপনারা এটা কি কইতাছেন? চাচা মারা গেলে তো চাচা যত সম্পত্তি আছে সব তো এগুলো আপনারাই পাবেন। ওনার চিকিৎসা না করাইয়া আগে আপনারা সম্পত্তি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। একটা কথা মনে রেখেন, মা বাবার পায়ের নিচে কিন্তু সন্তানের বেশ। এই চাকর বাচ্চা চাকর, কথা সাবধানে বলবি। মায়ের পায়ের নিচে বাবার পায়ের নিচে সন্তানের বেহেস না দুজক সেটা আমরা বুঝবো। আমরা কি পড়াশোনা করি না? তোর মতো চাকরের কাছ থেকে আমাদের শিখতে হবে? নতুন করে কি শিখবো নাকি আমরা? হ্যাঁ ভাইয়া, এ কিন্তু বেশি বেড়ে গেছে গা। বাবা বাবা কিন্তু ওরে লাই দিয়ে মাথায় তুলে ফেলছে, বুঝতে পারতাছে বাবার লাই আজকে এতটুকু। বাবা বাবার আজকে খবর আছে। এই ভাইয়া শোনো, তুমি টাকা যতই লাগুক বাবার আজকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এর বাড়িতে রাখা যাবে না, এর রাখলেই ঝামেলা। বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গাদ্দার দৌড়ে বের করে দিবে। এর টাকা দরকার নাই, এর মতো টাকার দরকার নাই যে মালিকের কথার উপর কথা বলে। খুব রাগ হয়ে গেছে। চোখ অনেক শুনছি, অনেক শুনছি। তোরা কি ভাবছস আমি অসুস্থ হয়েছি, তাই না? খা খেয়ে এই বাড়ি থেকে বাইর করবো আর খা খেয়ে রাখবো, এটার ডিসিশন আমি দেব। তোরা কে ডিসিশন দেওয়ার মালিক? আর তোরা কি বলছস যে আমাকে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসবে, আর আমার সয় সম্পত্তি যা কিছু আছে তোদের নামে লিখে দিব। বাবা তার মানে তুমি অসুস্থ না? হ্যাঁ আমি অসুস্থ ছিলাম, কিন্তু তোরা কথাগুলি শুনিয়া আমি এখন সব সুস্থ হয়ে গেছে। কি বুঝছি বুঝছস? যে তোরা বলছস তা সয় সম্পত্তি লিখে দিতাম, আবার তোরা আমার এই বৃদ্ধ আশ্রমে দিয়ে আসবে। এই তুই একমাত্র আমার সন্তান, মেয়ে সন্তান, ও হচ্ছে ছেলে সন্তান। তোরা চায় তো আমি মনে করি আমার ঘরের যে কাজের ছেলেটা আছে ওই সবচেয়ে ভালো। তোরা কি করলি? এর মুখ থেকে তো একবার শুনলাম না যে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, আর তোরা কি বলছো যে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি। শোন, তোদের এই কাহিনী শোনার জন্যই আমি আমার চাকরকে নিয়ে আমি এই প্ল্যানটাই করছি যে তোরা আমাকে কতটুক ভালোবাসস আর কতটুক আদর স্নেহ মায়া মমতা দিতে পারস, এই জন্য এই প্ল্যানটা ওকে নিয়েই করছি। তে আমার সম্পত্তি তোদেরকে দেওয়ার চায়া আমার এই যে চাকর আছে না, ওই চাকরটারে দেওয়া অনেক ভালো, কারণ ওকে দিলে সারা জীবন আমাকে দেখশন করে রাখবো, আর তোদেরকে দিলে কোনো লাভ নাই, কোনো ফায়দাও নাই। তা আমি ডিসিশন নিয়ে নিছি এইটাই যে এখন থেকে আমার যা সয় সম্পত্তি আছে আমি আমার চাকরকে দিয়ে দিব, বুঝছো? বাবা 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 মাফ করে দাও, ভুল হয়ে গেছে বাবা। বাবা বাবা
বাবা বুঝতে পারি নাই বাবা, এখন থেকে আমরা তোমার সবাই যত্ন করবো না ভাইয়া, সবাই যত্ন করবো ভাইয়া। দেখছিস রামু, দেখছিস কাহিনী। বাবা বাবা তুমি আমাদের সাথে থাকলে হবো বাবা, সম্পদের দরকার নাই, কোনো টাকা পয়সা লাগবো না বাবা, তুমি বাড়িতে থাকো বাবা, তুমি আমাদের সাথে থাকলে তো বাবা, ভুল করছি বাবা, বাবা আমরা তো ছোট, আমরা তো ভুল করতেই পারি বাবা, তুমি মাফ করে দাও বাবা, তুমি থাকলে চলবে, আমাদের আর কিচ্ছু লাগবো না বাবা, বিশ্বাস করো বাবা, তুমি থাকলে আমাদের চলবে, সম্পদ আমার কিচ্ছু লাগবো না বাবা, আমি ভুল করছি বাবা, তুমি আমরা সম্পদের লোভে পড়ে গেছিলাম, আমরা তোমার বুঝতে পারিনি বাবা, বাবা আমাদেরকে তুমি মাফ করে দাও বাবা। বাবা হইলো দুনিয়া একটা বট গাছ, সারা জীবন আপনার নুন খাইছি গুণ গাইছি, আমি বলি আপনি আপা মনি রে আর ভাইজান রে মাফ করে দেন, সন্তান ভুল করলে বাপ মা ক্ষমা করবো, এটাই তো স্বাভাবিক, আপনি ওদের মাফ করে দেন চাচা, আমার আর কোনো কিছু আপনার কাছে চাওয়া পাওয়া নাই, আমি এটাই চাই। শুনছিস রামু কি কইছে? হ্যাঁ, তোরা তো অনার্স মাস্টার্স কমপ্লিট করছো, তোরা না শিক্ষিত, আর আমার ঘরের কাজের ছেলে তোরের জন্য কান্নাকাটি করতেছে তোদেরকে মাফ করে দেওয়ার জন্য। তোরা লেখাপড়া কি লাভ কইলো আমার? সেই ছোট্টবেলা থেকে তোদের মা যখন নাই তখন থেকে লেখাপড়া তোকে চালানো সব কিছু করে গেছে, আর তোরা এই পর্যন্ত ওকে ঘর থেকে বাইর করে আমার ভাবতে গিলা লাগছে তোদের প্রতি। বাপ চাইলে তোরা ওর কাছে ভাবছা, সন্তান ভুল করলে বাপ মায় ক্ষমা করে, আমি ক্ষমা বলছি তোদেরকে, আর যে ব্যক্তি তোদেরকে লাল পাল বলছে ওদের কাছে ক্ষমা চা। না না না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি চাই যে আপনারা সবাই মিলেমিশে সুখে থাকেন, এটা হলো আমার কথা।